মঞ্চে আসে প্রচুর তারকা। হ্যাঁ, আমি তাদের তারকাই করবো, তার কারণ আজকে হয়তো তাদেরকে কেউ চেনে না, কিন্তু আমাদের বিশ্বাস যে আমাদের এই তৎপরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে পারফর্ম করতে পেরে একদিন তারা নিশ্চয়ই তারকা হবে। আজকে আমরা সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিদের গ্রুপদের দেখবো, কিন্তু সবার আগে একটা ফর্মালিটি, আমাদের ফ্রেন্ড অফ দ্য শো, দুই জাজেস, দীপক দা and gorgeous smoke. আমাদের মেন্টর ডক্টর নৌকা টিচার ইয়ামি শুরু হোক লড়াই। তার কারণ আজকের এই লড়াইয়ের শেষে আমরা দেখে নেব যে আমাদের একজন বা একটা গ্রুপ অফ পার্টিসিপেন্টকে আমরা হারাবো আমাদের এলিমিনেশন রাউন্ডে। পারফর্ম করার ঠিক পরেই জাজেসদের কাছ থেকে সেফ শব্দটা শুনতে পাবে। তারা নিশ্চিত তারা সরাসরি চলে যাবে নেক্সট রাউন্ডে, কিন্তু যাদেরকে জাজেসরা বলবেন আনসেফ তাদেরকে পর্বের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ যারা যারা আনসেফ থাকবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন আমাদের চলে যাবে। আমাদের আজকের ফার্স্ট কন্টেস্টেন্টকে আমরা ডেকে নেব। So ladies and gentlemen, please welcome James Blackface from না বেদের থেকে নয়, লোহরা থেকে। কিন্তু কেন পূর্ব দিকে ওঠে? নাকি চলছে সবাই বিজ্ঞানেরই করে যত অবাক কাণ্ড চলছে পাখা ঝড়ের পরে চলছে পাখা চলছে চন্দ্র তারার অঙ্গ চন্দ্র তারার অঙ্গ হিসাব ভূমির চন্দ্র আছে মন্ত্র জগচন্দ্র শিশি নাচলে নয় শত পিসি
প্রেজেন্টেশন কিন্তু অসাধারণ। আর এই প্রেজেন্টেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওর পোশাক। আমাদের পোশাক, তোর পোশাক, মেন্টরদের পোশাক, জাজেদের পোশাক এবং আমাদেরকে যারা সুন্দর করে সাজিয়েছেন তারা হলেন রেনে, হেক্সব্যান্ড, সাক্ষী জুয়েলারি আর শো স্টপার। তোমার পারফরমেন্সের মধ্যে খুব সুন্দর একটা স্টোরি ছিল, এটা কম দেখা যায়, খুব কম গল্পে হয়। সামহাউ তোমার মিউজিক লেন্স এই জিনিসগুলো ইউজ করার জন্য যেটা হয়েছে সেটা যে আননেসেসারি কিছু সময় তোমাকে কাটাতে হয়েছে শর্ট ফাইটের সঙ্গে এবং আনুষঙ্গিক ঘুরে বেরিয়ে, এটাকে আরো ক্রিস্প করলে ভালো হয়, আরো জায়গা অনুযায়ী মিউজিকের সঙ্গে ম্যাচ করে মুভমেন্ট ভাবা দরকার, কোরিওগ্রাফিটা দরকার যে ভাবা। মিউজিক্যালি তুমি রিপ্রেজেন্ট করেছো, বাচ্চা মেয়েগুলোকে নিয়ে এসছো, নতুনত্ব খুব সুন্দর। আমারও তাই মনে হয়েছে যে তুমি যেমনি একটা ড্রামা মতন ক্রিয়েট করেছো সেটা আমার নতুনত্ব লেগেছে। বাচ্চা এলো, ছুটে একটা মারামারি হলো, একটা কিছু হলো, কিন্তু এটাকে আমার মনে হয় তুমি আরো পরিষ্কার করে, তোমার কাছে সময় কম ছিল বুঝতে পারছি, কিন্তু মানে আমি যেটা দেখেছি সেটার উপরে বলছি, সেটা আরেকটু পরিষ্কার করে আরেকটু ভালো হলে, হ্যাঁ সেটার এফেক্টটা আরেকটু ভালো হতো। আর শেষে যে উনি বেরোলেন তো মুখোশ ছিল, তো ওর মুখেও ছিল না মেয়েটি ছিল বা মেয়েটি ছিল, সেটা কনফিউশন হয়েছে। কিন্তু ও কি ওই সেফ জিনিসটা পাচ্ছে তোমাদের কাছ থেকে? না, এক্ষুনি আমরা দিচ্ছি না, আমরা এপিসোডের শেষে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এপিসোডের শেষে আমরা জানতে পারবো তুমি